ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি শিথিল করে বহির্বিভাগে চিকিৎসা দিতে শুরু করেছেন ডাক্তাররা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হায়দার আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মারধরের প্রতিবাদে যে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল, সেখান থেকে গতকাল একটি নতুন সিদ্ধান্ত আসে যে আজ সকাল থেকে তারা কর্মবিরতি শিথিল করবেন এবং বহির্বিভাগে তারা চিকিৎসা দেবেন। সেই ঘোষণা অনুযায়ী আজ সকাল 10টা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের সব সরকারি বেসরকারি হাসপাতালের বহির্বিভাগ সেবা চালু হয়। আমরা আছি ঢাকা মেডিকেলের বহির্বিভাগে। এখান থেকে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে অসংখ্য রোগী এখানে সকাল থেকে অপেক্ষা করছিলেন। সকাল 10টা বাজার পরপরই এখানকার টিকিট কাউন্টারগুলো খুলে দেওয়া হয় এবং টিকিট কেটে এরা ভিতরের বিভিন্ন বিভাগে আসলে চিকিৎসক দেখাতে পারছেন। আমরা ভিতরে গিয়ে দেখেছি যে চিকিৎসকরাও তাদের কর্মস্থলে রয়েছে এবং তারা রোগীদের সেবা দিচ্ছে। এর আগেই গত পরশু থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ সহ ইনডোরের বিভিন্ন ওয়ার্ডে তারা সেবা দেওয়া শুরু করে, কিন্তু তাদের আরও কিছু দাবি ছিল। তাদের স্বাস্থ্য সুরক্ষা আইন এবং স্বাস্থ্য পুলিশ নিয়োগের যে দাবি, সেই দাবিতে তারা শুধু হাসপাতালগুলোর বহির্বিভাগ সেবা বন্ধ রেখেছিলেন। গতকাল তারা দুপুরের পর একটি সংবাদ সম্মেলনে সেখান থেকে ঘোষণা দেন যে তারা বহির্বিভাগেও কর্মবিরতি শিথিল করবে এবং আজ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত তারা বহির্বিভাগে সেবা দেবেন। এর আগে সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত চিকিৎসকরা অবস্থান কর্মসূচি করেন এবং সেই সময় আমরা দেখেছি যে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসকরা অবস্থান করলেও কোনো সেবা দেননি। আমি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের কথা একটু জানিয়ে রাখি যে সেখানে গতকাল প্রচণ্ড চাপ ছিল, যেহেতু ঢাকা মেডিকেলের বহির্বিভাগ বন্ধ ছিল। এখান থেকে শত শত রোগী তারা অনেকে চিকিৎসা সেবা না পেয়ে ফিরে গেছেন দীর্ঘ সময় অপেক্ষা করেও। অনেকেই আবার ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ গিয়েছেন সেখানে চিকিৎসা নিতে। এজন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে গতকাল প্রচণ্ড চাপ গিয়েছে। আজকে সেই চাপটি অনেকটাই কমে গেছে, তবে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে সকাল থেকে উপচে পড়া রোগীদের একটি ভিড় দেখা যাচ্ছে। তবে দীর্ঘ সময় অপেক্ষা করেও যে তারা চিকিৎসা নিতে পারছেন এবং সুন্দর মতো ডাক্তার দেখাতে পারছেন, সেটি আসলে তারা সন্তুষ্ট প্রকাশ করছেন এবং ঢাকা মেডিকেলের ওয়ার্ডগুলোতেও এখন পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক রয়েছেন, তারাও সেবা দিয়ে যাচ্ছেন। জরুরি বিভাগও চালু রয়েছে। তো এই ছিল চিকিৎসকদের কর্মবিরতির প্রত্যাহারের এবং কর্মবিরতি শিথিলের যে কার্যক্রম, সেই বিষয়ে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।